বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প। এর আগে গত এপ্রিল মাসে তিনি বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেন, যা ছিল গড়ে ১৫%। বাংলাদেশ সরকারের দেন দরবারে সেই হার ২% কমিয়ে ৩৫% নামিয়ে আনা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ট্রাম্পের নতুন ঘোষণায় শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মিয়ানমার সহ মোট ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের পণ্যে ২৫%, মিয়ানমার ও লাওসে ৪০% আর বাংলাদেশের ওপর নির্ধারণ করা হয়েছে ৩৫%। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, এই শুল্ক আমাদের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। তবে যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে, তাহলে তাদের উৎপাদিত পণ্যে কোনো শুল্ক আরোপ হবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও কিছু দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসতে পারে খুব শীঘ্রই।